বাংলাদেশে গাড়ির তেলের সংকট শুধু একটা অর্থনৈতিক সমস্যা নয়, এটা মানুষের জীবনের গল্প, কষ্ট আর সংগ্রামের প্রতিচ্ছবি। আজ রাস্তা বের হলে দেখা যায় গাড়ি আছে কিন্তু তেল নেই, চালক আছে কিন্তু গন্তব্য যাওয়ার উপায় নেই। একটা সিএনজি চালক সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও যখন খালি হাতে ফিরে আসে, তখন তার চোখের ভিতরে শুধু হতাশা নয়, তার পরিবারের না খেয়ে থাকার ভয়ও লুকিয়ে থাকে। এই সংকট যেন ধীরে ধীরে আমাদের জীবনের গতি থামিয়ে দিচ্ছে। একজন কর্মজীবী মানুষ সব সময় মতো অফিসে যেতে পারছে না, একজন রোগী হাসপাতালে পৌঁছাতে দেরি করছে, একজন শিক্ষার্থী তার ক্লাস মিস করছে। তেলের এই অভাব যেন প্রতিটি মানুষের স্বপ্নে আঘাত করছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই সংকট ভার বহন করছে সাধারণ মানুষ, দিনমজুর, চালক, ছোট ব্যবসায়ী। তারা প্রতিদিন লড়াই করছে বেঁচে থাকার জন্য। তাদের কণ্ঠে একটাই প্রশ্ন, আমরা কি এই কষ্ট থেকেই মুক্তি পাবো না? আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে একজন চালককে তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, যেখানে মানুষের চলার পথ থেমে যাবে না সংকটের কারণে। এই দেশ আমাদের সবার, এখানে প্রতিটি মানুষের স্বাভাবিক জীবনযাপনের অধিকার আছে। তেলের সংকট শুধু জ্বালানির সংকট নয়, এটা আমাদের ধৈর্যের পরীক্ষা, আমাদের সহানুভূতির পরীক্ষা। যখন সময় একসাথে ভাবার, একসাথে সমাধান খোঁজার, কারণ একটি দেশের শক্তি তার মানুষের মুখের হাসিতে, তাদের স্বস্তিতে। আমরা বিশ্বাস করি অন্ধকার যতই গভীর হোক, আলো আসবেই।